ছোট মানুষের শার্পনেসটা অনেক বেশি থাকে আমাদের থেকে। যেমন ধরেন আমার ভাগ্নিকে আমি বলেছিলাম রংপুর ক্যান পাবলিকে যদি তুমি চান্স পাও তোমার জন্য একটা গিফট আছে। সে তখনই বলেছিল আমার জন্য একটা ডল কেক তৈরি করতে হবে। তাই চান্স পাওয়ার পরে সে আমাকে বলে, খালামণি আমি কিন্তু ভুলে যাইনি, আমাকে তুমি ডল কেক বানিয়ে দিতে চেয়েছো। তারপর সে যখন নানা বাড়িতে আসে আর তার জন্য এই ডল কেকটা আমি তৈরি করি। ডল কেক সাধারণত যখন হাইট করে তৈরি করা হয় তখন দেখতে অনেক সুন্দর লাগে। আর আমি এটা একটু নিচু করে তৈরি করেছি যাতে কাটতে অনেক সুবিধা হয়। 1 পাউন্ডের উপরে এই ছোট্ট ডলটা বসিয়ে সুন্দর করে একটা ডল কেক তৈরি করে দিই। ভাগ্নির মাথায় বুদ্ধি আছে বলতে হবে, জানি যে খালামণি কেক তৈরি করতে পারে, তাই এমন জিনিস চাইতে হবে যেটা খালামণি দিতে পারে। তাই সে এই কেকটাই চেয়েছিল। ছোট মানুষের পড়াশোনা আগানোর জন্য যদি বলা হয় যে তোমাকে একটা গিফট দেব, পড়াশোনা ভালো মতো করো, তাহলে দেখবেন পড়াশোনার গতিটা তাদের আরও বাড়ে। শুধু এই গিফট পাওয়ার জন্য, গিফটটা ছোট হোক আর বড় হোক, তাও যদি হয় র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে মোড়ানো, তাহলে সে সবসময় পরীক্ষা দেওয়ার সময় চিন্তা করে পরীক্ষার শেষে আমার জন্য গিফট আছে, আর পরীক্ষাটাও সে মনোযোগ দিয়ে দেয়। যাই হোক, এই যে আমার ডল কেক শেষের লাস্টের ফিনিশিং হচ্ছে এটা। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।